তো আমি প্রথমে সবার আগে একটাই কথা বলতে চাই যে কেউ ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত একদম দেখবে। কেননা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই সব তার মানে বুঝতে পারবে। হচ্ছে প্রথমে আমরা হাসি খুশিভাবে বেরাই, তারপরে কিছুক্ষণ পরে আমাদের হচ্ছে 12টার সময় গাড়ি ছাড়ে, তারপরে হচ্ছে আমাদেরকে একটা লরি আমাদেরকে সাইড চেপার বলে আমাদের ড্রাইভার রেগেছে, গাড়ি থামিয়ে তাকে চড়চাপড় মারার পর সে আমাদের কাছে ক্ষমা চাইলো। এতে গেলো যে এখানে বাচ্চা আছে, তুমি এরকম করে সাইড চিপছো, কিছু যদি দুর্ঘটনা ঘটে যায় বাচ্চাটার কী হবে। বলতে সে ক্ষমা চেয়ে হয়ে গেল। তারপরে আমরা কিছুক্ষণ গেলাম, তো সেখানে যে দেখি অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুজন ওখানেই মারা গেছে। আর একজন হচ্ছে ড্রাইভার চিপে গেছিলো, মানে পুরো থেতো হয়ে গেছিলো, তাকে কোনো রকমভাবে বাঁচানো গেছে। এখনও জানিনি হাসপাতালে নিয়ে গেছে, কি বাঁচবে নাকি তাও জানিনি। তারপরে হচ্ছে ওখানে আমাদের 3 ঘন্টা জ্যামে আটকে আছে, 3 ঘন্টা। তো ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে তোমরা সবই বুঝতে পারবে। তারপরে সকাল হয়ে গেছে, আমরা গাড়ি তখনও আসছে আমাদের, সকাল হয়ে গেছে। একটা লরি, সেটা আমার ভিডিও করা হয়নি, এটা আমি বলে দিচ্ছি, একটা লরি আমাদেরকে মানে আমরা পেছনে আছি, পেছন দিকে ধীরে ধীরে আসতে থাকে, সে পেছনে না দেখে চলে আসছে। পেছনে যদি আমাদের গাড়ি থাকতো আমরা মানে ওখানেই ডেট হয়ে যেতাম। ওই ভিডিওটা আমার করা হয়নি, তখন আমি ঘুমিয়ে গেছিলাম, ঘুম ভাঙতে এরকম চেঁচামেচি, তখনও আমাদের ড্রাইভার নেবে তাকে বললো, তাই সেই ভিডিওটা করা হয়নি। আমার ফোনে চার্জও শেষ হয়ে গেছিলো। তো এইরকম হয়েছে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একদম শেষ করো। তাহলে চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কৌশলে ব্লগে সরি কে কেয়ার লাইফস্টাইল আপনাদের স্বাগত। তো সবাই আমাকে দেখে ভয় পাওয়ার কিছুই নেই। আমি ফেস মাস্ক লাগিয়েছি গোল্ডেন। আমরা হচ্ছে যাব মায়াপুর। তো রাত থাকুন, ফেস মাস্কটা শুকিয়ে গেছে আর কি, এখানটা একটু বাকি আছে, শুকিয়ে গেলে একবারে টেনে তুলে দেবো। তো আমি এখন গুছাচ্ছি। তো দেখো, কৌশানির তো শরীর খারাপ, ওর জন্য আমাকে এত ওষুধ নিয়ে যেতে হচ্ছে। তো ওষুধগুলো দেখে তোমাদের, এগুলো সব নিয়ে যাব। এতে চানাচুর আছে, ওকে শরীরটা খারাপ, ওকে একটু মুড়ি খাইয়ে নেবো। আর এবারে মগ নিয়ে যাবো নি, প্রতিবারে ইলেকট্রিক মগ নিয়ে যাই, এবার আর নিয়ে যাবো নি। ওই জন্য বিস্কুট, এটাতে বিস্কুট আছে, এটা চানাচুর নিয়ে নিচ্ছি, একটু মুড়ি নিয়ে নেবো। এটা ছোলা ভিজানো আছে, আর এটা কাঁচা ছোলা আছে, আবার ভিজিয়ে দেবো পরের দিন। আর হচ্ছে এটা আমার ফেস ওয়াশ অ্যাগনেস্টার, আমি এটা ইউজ করি, এটা খুব ভালো। অ্যাগনেস্টার জেলটাও ইউজ করি, আর অ্যাগনেস্টার ক্রিমটা আমি ইউজ করি। আর আর হচ্ছে হ্যাঁ, লেবু, এই যে লেবু নিয়ে যাচ্ছি। আর পুজো দেবো, মন্দিরে পুজো দিলে ফলই দেয়। থাক বাবু, না এখন কি লেবু খায় নাকি? কথা বললে কথা দাও দাও, নষ্ট করনি, ও শুধু নষ্ট করবে। এই যে বসে আছে, লেবুটাকে নিয়ে নিয়েছিল। ও শুধু শুঙ্কা দেখো। আর এই যে এটা হচ্ছে এগুলোর মধ্যে, এটা আমার ওষুধ। আর এটা একদিন থাকবো বলে কালকে রাতে একটা, আর কালকে দুপুরের এই ওষুধটা আমার একটা কেটে নিয়েছি আর কি। কেন? আর এইটা, আর এই দুটো সামনে রেখেছি, এটা আধখানা করে খেতে হয়। এটা আজকে রাতে এটা আধখানা খেয়ে নেবো, আর এটা নিয়ে চলে যাব, হয়ে যাবে। আর এটাও কৌশানির ওষুধ। আর এটাও নিয়ে নিয়েছি যে পরের দিন আসতে যদি লেট হয়, তাহলে দুপুরে যদি খাওয়া দাওয়া করে নিই হোটেলে, তাহলে ওটা খেয়ে নেবো। আর কৌশানির এত ওষুধ নিয়ে নিয়েছি, বাদ বাকি গ্যাস নিয়ে নিয়েছি। আর শরীরটা খারাপ, কখন কী হবে বলা যায়নি, নিয়ে নিয়েছি। এবার হচ্ছে জামা কাপড় নেব, তারপরে চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আমি রেডি হয়ে গেছি, আমি মায়াপুর যাব। যেহেতু রাত 12টার সময় গাড়ি ছাড়বে, আর সারা রাত গাড়িতে মানে থাকতে হবে, সেই জন্য এইরকম লুক আর কি। এই যে দেখে নাও, মানে ছাপা কাপড় পরেছি, আর বিছানাটা এবার গুছিয়ে ফেলবো। এই ব্যাগ গুছানো হয়ে গেছে। আর এই যে দুধ, এইটা আমার, এটা কৌশানির, একটু দিচ্ছি, ও মুড়ি খেয়েছে, খাইয়ে এবার বেরিয়ে পড়বো। ঘরটা গুছিয়ে ফেলি, বিছানা আর হচ্ছে তারপরে যে আবার কাপড় নিয়েছি।
এখনো গাড়ি আসেনি, আমরা দাঁড়িয়ে আছি। এখানে এই যে এখানে বসে আছে। ওখানে তুমি কোথায় যাচ্ছ? না, মায়াপুর। এখন মায়াপুর যাচ্ছে। এখন রাত 11টা বাজে, 11টা 57। তো চলো গাড়ি আসুক, তারপরে কথা হচ্ছে। গাড়িতে উঠে পড়েছি আর কৌশানীর কানে হচ্ছে রুমালটা বেঁধে দিয়েছি, যেহেতু হাওয়া লাগছে আর ও ঠান্ডা লেগেছে, ওই জন্য ওকে ফুল হাতা জামা পরিয়ে নিয়ে গেছিলাম আর কানেতেও বেঁধে দিয়েছি, যাতে না ওকে ঠান্ডাটা আর বেশি লাগে। এটা কৌশানীর বাবার দোকান, এখানে মানে আছে, ওই যে ওটা কৌশানীর বাবার দোকান। এটা সন্দীপা হোটেলে আমরা এখন আসছি। আমি কিছু খাবো না, ওর বাবা খায় না, খাবে। এই যে গাড়িটা এখন আমরা আসছি, এখন যাবো এইসবে। সন্দীপায় এসছি, 12টা বাজে এখন। কি কিন্তু যেতে সকাল হয়ে যাবে, পুরো সকালে। চলো পরে যে কথা। আইসক্রিম কিনলাম হচ্ছে সন্দীপা হোটেলের এখানে দাঁড়িয়ে আছি, আইসক্রিম কিনেছি, এবার খাবো। রাতে তো কিছু খাবো না, বাড়ি থেকে খেয়ে আসছি, ওই জন্য কিছু খাবো না। ওরা সব খাচ্ছে এসিতে বসে, ওরা খাচ্ছে। এটা আমাদেরই লোক, আমাদের সঙ্গে যাচ্ছে, আর সব বসে আছে। আর আমি খাবো আইসক্রিম, আমার সঙ্গে যারা আছে তারাও আইসক্রিম খাবে। ওদের পারমিশন নিই, তারপরে ওদেরকে দেখাবো। তো চলো। এই যে লরিটা দেখা যাচ্ছে পিছনে দাঁড়িয়ে আছে, এই লরিটাই আমাদেরকে ধারে চেপে দিচ্ছিল। ও খুব গন্ডগোল হচ্ছে পেছনে, আর এখন প্রচুর গাড়ি হচ্ছে। এই গাড়ি, এই গাড়ি, এই গাড়িটা আমাদের সাইড ছিল, তো সবাই গেছে। তো চলো, সবাই চলে এসেছে। এবার হচ্ছে ও ক্ষমা চেয়ে নিচ্ছে, লোক মানে ড্রাইভারটা, তখন ভিডিও করা হয়নি। এসে আমাদের কাছে এসে ক্ষমা চেয়ে নিচ্ছে যে আমাদের ভুল হয়ে গেছে। দিয়ে এবার সবাই চলে এসেছে, এবার আবার গাড়িটা ছাড়া হবে। এইটাই হচ্ছে সেই ভয়ঙ্কর জায়গা যেখানে এসে আমরা 3 ঘন্টা আটকে পড়েছিলাম, এবং এখানেই সেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। হচ্ছে 2টো মানুষ ওখানেই মারা গেছে। আর এই যে লরির সামনের চাকাটা একজন চিপা হয়ে মারা গেছে, আর একজন হচ্ছে ড্রাইভার বেঁচে আছে, তাকে হচ্ছে চিপা হয়ে আছে, আর সামনে একজন পেট ফেটে পড়ে আছে। আমরা মেয়ে বলে নামিনি, আর হচ্ছে আমরা যেন গাড়িতেই ছিলাম। না, একটু ছেড়ে দিতে হয়, হাতে পিছনে দিতে হয়। ওই জানেন না, আমি খাওয়া ড্রাইভার গেছিলো, ব্যাপারটা দেখে এসে বলছে যে একটা লরি নাকি প্রথমে খারাপ হয়ে গেছিলো, তারা কী করছে ওখানেই থামিয়ে ওখানেই দুজনে মিলে ঠিক করছিল। আর এই লরিটা যে তারা যে দুজনে পেছনে ঠিক করছিল, দুজনকে এমনভাবে মেরে পেছন দিক দিয়ে এমন গুঁজে দিয়েছে। আর একজন যে বাইরে ছিল সে হচ্ছে পুরো চিপা হয়ে গেছে একদম, মানে লরির চাকার তলায় রয়েছে, একদম চিপা হয়ে গেছে। সে আর নেই, সঙ্গে সঙ্গে মারা গেছে। আর একজন হচ্ছে তার ভুঁড়ি পেট ফেটে ভুঁড়ি বেরিয়ে ওখানেই পড়েছিল, সে ছটফট করছিল যন্ত্রণায়। আর ড্রাইভার হচ্ছে সে আটকে পড়েছিল, সে মুড়ে মাছড়ে গেছিলো, ড্রাইভারের মানে যেখানে বসে সেখানে সে আটকে গেছিলো, তাকে ছাড়ানো হলো। আর হচ্ছে
ওখানেই হচ্ছে সব একটা একটা করে ছাড়িয়ে নিয়ে, মানে পুরো 3 ঘন্টা ওখানে লেট হয়ে গেছে। আর ভয়েস দিচ্ছি কারণ হচ্ছে ভিডিওটা বিশাল বড় হয়ে গেছে। এত বড় ভিডিও আমি মানে ছাড়তেই পারবো না, মানে 32 মিনিট মানে আধা ঘন্টার ভিডিও। ওই জন্য আমি হচ্ছে একটু করে দিছি। ওই যে ড্রাইভারটাকে টেনে বের করছে, ওই ওই অ্যাম্বুলেন্সটা যে দেখা যাচ্ছে, ওই অ্যাম্বুলেন্সটায় করে হচ্ছে যে নাড়ি ভুড়ি ফেটে গিয়েছিলো তাকে হচ্ছে ওই অ্যাম্বুলেন্সটায় করে নিয়ে যাওয়া হবে। তারপরে আবার একটা অ্যাম্বুলেন্স আসবে, তাতে করে ড্রাইভারটাকে টেনে টেনে বের করা হবে। তারপরে ড্রাইভারটাকে মানে অনেক কিছু করে বের করা হবে। তারপরে ড্রাইভারটাকে সেই অ্যাম্বুলেন্সটাতে নিয়ে যাবে। আর যখন হচ্ছে যে পিষে গেছিলো সেই তাকে বের করানো হয়, তখন তখন হচ্ছে সব এক সাইড করে দিয়ে আমাদেরকে, ছোট গাড়ি ছিল ওই জন্য বলছে এই ছোট গাড়িটা চলে যেতে পারে। তখন আমরা কী করলাম, গাড়ি ছেড়ে আমরা চলে এসেছিলাম। ওই যে এখন ড্রাইভারটাকে বের করানোর চেষ্টা করছে, তো ভেঙে ভুঙে ঠুকে ঠাকে যে ড্রাইভারটাকে বের করানোর চেষ্টা করছে। ড্রাইভারটা একদম আটকে গেছে, তবে ড্রাইভারটা মানে বেঁচে যেতে পারে। তবে দুজন ওখানেই মারা গেছে। একজনকে নিয়ে গেছে, ও মারা যাবে, বাঁচবে না, কেননা ওর ভুঁড়ি বেরিয়ে গেছে, ভুঁড়ি পেট ফেটে ভুঁড়ি সব বেরিয়ে গেছে। জানটা এখনও তবে আছে, মনে হয় না ওর বাঁচবে না। কী করে বাঁচবে? আবার হাসপাতালে নিয়ে যাচ্ছে, নার্সিংহোম আরে নিয়ে গেলে নয় দেখা যেত, ও বাঁচবে না, মারা যাবে। ক্রেন গাড়ি এসেছিলো, ক্রেন গাড়ি এসে ভালো করে করে টেনে টেনে বের করছিলো, কিন্তু ক্রেন গাড়িটার এমন লাইট পড়ছিলো আমরা কিছু দেখতেই পাইনি। আর ভিডিওতেও ওরকম লাইট পড়ছিলো, আমরা চোখে যতটা দেখেছি কিন্তু ভিডিওতে আনতে পারিনি, মানে ক্যামেরায় আসেনি জিনিসটা। কেননা হচ্ছে ক্যামেরায় হচ্ছে ওই যে লাইটটা পড়ছে, তারপরে জুম, আমি অনেকটা দূরে আছি তো জুম করছি, দেখ তোমরা। এবার ড্রাইভারটাকে বের করে নিল, ভালো করে ওই যে বের করে নিয়ে অ্যাম্বুলেন্সে রেখে দিল। এবার অ্যাম্বুলেন্সে রেখে এবার হচ্ছে অ্যাম্বুলেন্সে করে ওকে নিয়ে চলে গেল। এবার ছোটো অ্যাম্বুলেন্স এসে, মারুতি অ্যাম্বুলেন্স, হয়তো করে ড্রাইভারটাকে নিয়ে ওই যে শুয়ে আছে দেখা যাচ্ছে, ওই যে অ্যাম্বুলেন্স, ওই যে পা লড়ছে, ও মনে হয় বেঁচে যাবে, ওই যে শুয়ে আছে, ওটা হচ্ছে ড্রাইভার। এবার ওই যে চাকার তলায় চিপা হয়ে গেছে, তাকে চাকাটা সরাতে পারছে না, এত ভারী গাড়ি, কোনো রকমে টেনে টুনে একটু একটু করে মাংস বের করছে, সেটাই লাইট মারছে যখন দেখা যাচ্ছে। ক্যামেরা বন্দি করতে পারিনি, তারপর আমাদেরকে ছেড়ে দেয় ছোট গাড়ি বলে, যে চলে যাবে, তোমরা দেখো ভালো করে। এই যে ধ্বংসাবশেষ, মানে কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে দেখো তো তোমরা, পুরো একদম। তারপরে সকাল হয়ে যায়, আমরা মায়াপুরে চলে আসি। আর আমাদের সঙ্গে সকালেও একটা দুর্ঘটনা ঘটে। আমরা একটা জায়গায় এই জন্য জাম হয়ে জন্য দাঁড়িয়েছিলাম, আর পেছন দিকে একটা লরি আসে, আমাদেরকে চিপে দেয়। তারপর আমরা মায়াপুরে চলে আসি। তো ভিডিওটি এই পর্যন্ত। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের খেয়াল রাখুন। এরকম অ্যাক্সিডেন্ট তো মানে সবসময়, এই বছরটা অ্যাক্সিডেন্টের মানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। সবাই নিজের খেয়াল রাখবেন, সাবধানে গাড়ি চালাবেন, যারা বাইক চালাবেন তারা হেলমেট ব্যবহার করবেন। তো কালকে রাতের অভিজ্ঞতাটা সত্যিই আমার খুব খারাপ ছিল। এরকম এত আমরা বেড়াতে যাই, কোনোদিনও আমাদের সঙ্গে এরকম হয়নি। এই প্রথম জীবনে, মানে আমিও জীবনেই এই প্রথম আমার, কোনোদিনও এরকম আমি দেখিনি। বেলচাই করে যে তুলছে, একদম মানে থেতো হয়ে গেছে জিনিসটা। আমি মানে কোনোদিন নাড়ি ঘুড়ি রাস্তায় করে আছে। তো সবাই সাবধানে থাকবেন। ভিডিওটা এত পর্যন্ত, সুস্থ থাকুন, ভালো থাকুন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইবে আমরা আরও মোটিভেট হই ভিডিও বানানোর জন্য।
তো ভিডিওটা এত হরে কৃষ্ণা হরি বল রাধে রাধে।